রাজনীতির ময়দানে নানা রকম আলোচনার জন্ম দিয়ে অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। তাতে ২৪-এর ছাত্র গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির অঙ্গীকার রাখা হয়েছে। কেমন হলো এই ঘোষণাপত্র, কিভাবেই বা বাস্তবায়ন হবে? সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করার কথা থাকায় এর প্রায়োগিক বাধ্যবাধকতা থাকলো কিনা এ প্রশ্ন উঠছে। জ্যেষ্ঠ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ শাহাদিন মালিক মনে করছেন, সংবিধানের তফসিলে জুলাই ঘোষণাপত্রের অন্তর্ভুক্ত করার কথা বলায় তার প্রায়োগিক বাধ্যবাধকতা থাকলো না। তার মতে, বর্তমান সরকার নির্বাচিত না হয় ত্রয়োদশ নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয়ে আসবে তাদের বিরোধিতার মুখে ঘোষণাপত্রটি বদলানোর সুযোগ থাকছে। জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি থাকা উচিত বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য আব্দুল আলিম। অপরদিকে এই ঘোষণাপত্রে হতাশা ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামের নায়াবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তার ভাষ্য, পুরো জাতি আজকে হতাশ। অভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলছে, একেবারে না হওয়ার চেয়ে একটা ঘোষণাপত্র হওয়াই ভালো। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকাল ৫টার পর জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় জুলাই ঘোষণাপত্র ঘোষণার অনুষ্ঠান। সেখানে কয়েকজন রাজনৈতিক নেতাকে পাশে রেখে ঘোষণাপত্রটি পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ২৮ দফা এ ঘোষণাপত্রে বলা হয়েছে, বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণ অভ্যুত্থান ২০২৪ এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে। ৫ আগস্ট ২০২৪ সালে গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হলো। তফসিলে অন্তর্ভুক্ত হলে ঘোষণাপত্রের ভিত্তি কি দাঁড়াবে? এর ব্যাখ্যায় শাহাদিন মালিক বলেন, তফসিল হলো সংবিধানের অংশ, কিন্তু তার কোনো প্রায়োগিক বাধ্যবাধকতা নাই। তফসিলের ধরনের উপর নির্ভর করে এটা কি হবে। যদি ঘোষণাপত্র তফসিলে আসে তাহলে এর কোনো প্রায়োগিক বাধ্যবাধকতা নাই, থাকবে না। গত বছরের ২৯ ডিসেম্বর জুলাই ঘোষণাপত্র প্রকাশের বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে আনেন অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর ওই ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচি দেওয়া হয়। এ বিষয়ে ২৯ ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সংবাদ সম্মেলনে বলেন, এই ঘোষণাপত্রের মাধ্যমে আওয়ামী লীগকে নাৎসি বাহিনীর মতো অপ্রাসঙ্গিক এবং ১৯৭২ সালের সংবিধানের কবর রচনা করা হবে। প্রথমে সরকার এর সঙ্গে যুক্ত না হলেও পরে সরকারের তরফ থেকে ঘোষণাপত্র তৈরির উদ্যোগের কথা বলা হয়। সংস্কার কমিশনগুলোর প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার পাশাপাশি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ তৈরির কাজ চলে। একটি সংগঠন বা রাজনৈতিক দল না দিয়ে ঘোষণাপত্রটি সরকার দেওয়ায় এটি আরও জোরদার হলো কিনা এমন প্রশ্নে শাহাদিন মালিক বলেন, এখন তো কোনো আইনগত ভিত্তি নেই, মানে এটাকে তো কোনো আইনি দলিল বলা যাবে না, কারণ আইন তো করবেন সংসদ সদস্যরা। এর মানে আমার আইনগত দৃষ্টি থেকে এটার কোনো প্রায়োগিক মূল্য এই মুহূর্তে নেই। যদি এটা সংবিধানের তফসিলে আসে তাহলে হয়তো কোনো সময় ওটার আমরা আশ্রয় নিতে পারবো। তফসিলে কিভাবে আসে সেটার উপর নির্ভর করবে। অভ্যুত্থানে ছাত্র নেতাদের দল এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন বলেন, দেরিতে হলেও জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা একটা ভালো খবর। যত দ্রুত বাস্তবায়ন করা যায় সেটাই প্রত্যাশা। সমালোচনার জায়গা আছে, একেবারে না হওয়ার চেয়ে একটা ঘোষণাপত্র হওয়াই ভালো। এদিকে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ঘোষণাপত্র শুনে মনে হয়েছে গণ অভ্যুত্থানের যে দরদ ১৪০০ শহীদদের প্রতি যে আবেগ থাকার কথা ছিল সেই দরদ দেখি নাই। আমরা যা যা বলেছিলাম তার কিছুই ওখানে নেই। মনে হচ্ছে একজন আমলাকে দিয়ে লেখানো হয়েছে। ঘোষণাপত্রে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের বয়ান আছে বলে মন্তব্য করেন তিনি।
ফুয়াদের দাবি, অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা যেটা 24-এর সমমানের নয় সেগুলোকে বড় আকারে দেখানো হয়েছে। 24-কে ম্লান করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।